সুন্নাত জবাব দিয়া ওয়াজিব, না হলে গুনাহ হবে। তো আখেরাতের বাজার বসেছে, সব বাজার করতে এসেছি, মনটাকে ঠিক করে করব, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকেরই কিন্তু খালি ব্যাগ। সালাম দিচ্ছি, উত্তর দেন আসসালামু আলাইকুম। সকলে ভালো আছে? বলুন আলহামদুলিল্লাহ। আসুন, যে নবীর ভালোবাসার আদরের উম্মাতের গোলাম আমরা, যে নবীর জন্য আল্লাহ তামাম জগৎকে আল্লাহ সৃষ্টি করেছে, যে নবীর চাঁদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের ঘরে এখনো ভালো রেখেছে, সেই নবীকে একটু জান খুলে সালাম দেব। সকলে একটু আগে আগে চলে আসে, দম যেন টানছে, শুধু আওয়াজ থাকলে হবে না, ঠিক করে বাজে। পড়ি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। একটু জান খুলে পড়েন না, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম। কি আওয়াজ হচ্ছে? একটু ভলিউম বাড়াও, মাস্টারটা বাড়াও, মাস্টারটা বাড়াও, একটু স্টোনটা হাই করো। তুমি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধার ডুবিত সবই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াত। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীতে সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। আওয়াজটা রেখে দিচ্ছে, আসছে উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত। ধীরে ধীরে বসেন, বানানো না বেকামালিহি। মাইক বাজাতে পারছে না, মাইক ঠিক করে বাজা। দুরূদ শরীফ আল্লাহুম্মা এতগুলো আমার নবীর আদরের উম্মাত, ছোট ছোট কথায় বড় বড় নেকি পাওয়া যাবে।
ব্যাগ তো সবারই খালি, একবার দরুদ পড়লে জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা অত সওয়াব আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট ছোট কাজে বড় বড় নেকি, এই ফ্যাসিলিটি অন্যান্য নবীর উম্মাতদের ঘরে ছিল না, শুধু আমার নবীর উম্মাতদের জন্য আল্লাহ খাস করেছে। কেন? হাবিবের খুশিতে আল্লাহ খুশি। জোরে বলুন, আর একটু জোরে বলো না। তো এতগুলো আমার নবীর আদরের উম্মাত একটু জান খুলে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। মাইক বাজাতে পারছে না, আমি জলসায় আছি উড়িষ্যাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাযিরুন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো। সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে। কত হাজি গাজি খাইছে পানি, তবুও সে পানি ফুরাই না। একটু জোরে হলো না? কত হাজি গাজি খাইছে পানি, তবুও সে পানি ফুরাই না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছেন, মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছেন। কত গাজি গাজি যাই সেখানে, মোদের যাওয়া হলো না।
নূরেতে গুলজার মদিনা। বলুন না সুবহানাল্লাহ। মাইকে কত চিল্লাতে হচ্ছে। ও এত বড় মাইক সেট, কি অবস্থা। গলা বুঝতে পারো না, তোমার নাম হতে হবে তো। তুমি যে মাইক চালাচ্ছ, আমি খালি মুখে ওয়াজ করে দেবো তো। তুমি কষ্ট দিচ্ছ, কি কথা। দরুদ শরীফ আল্লাহ। চালাকি করছো, মাইক ঠিক করে চালাও। কি অবস্থা বলেন। পড়েন আল্লাহুম্মা। গলা টানছে। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো, মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো। সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা। মাইক বাজা হচ্ছে না। ভাষাও ভাষাও, আওয়াজ জোরে দাও। বেশি বেশি ইকো হয়ে গেছে, গলা টানছে, দম টানছে। বলো না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজায়, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজায়। যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। বাবলা বনে, বাবলা বনে ধারে ধারে বকরি চড়াইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। এমন নবী, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলো না তো দূরের কথা, ছায়া মেলে না। আইকে যাবি আই, আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজায়, আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজায়। যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। আল্লাহুম্মা। প্রথমটা ঠিক ছিল, আওয়াজটা সবাই বলছে ঠিক আছে তো, ঠিক আছে তো, ঠিক আছে। একটু সাউন্ডটা বাড়াও তো, মাস্টারটা একটু বাড়িয়ে দাও, ভলিউমটা একটু বাড়িয়ে দাও। মাস্টার মাস্টার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। একটু জোরে হলো না। আচ্ছা, কে চালাকি করছে আর কে করে না, আমার আল্লাহ দেখছে না? দেখেন।
কে সুবহানাল্লাহ বলছে আর কে বলেনে, আল্লাহ দেখছে না দেখেন? আমি গুনাহগার, হুজুরদের জুতো হয়ে খাদেম হয়ে মক্কা শরীফ মদিনা শরীফে গেলাম, ওয়াজ বুঝে নিবার জিনিস একটু খেয়াল করবে। এয়ারপোর্টে যখন গেলাম দেখি অনেক কাফেলাদের এয়ারপোর্টে একটা লাঠির মতো লাল নীল বাতি জ্বলা লাঠি দেখছি হাজী সাহেবদের গায়ে বুলাচ্ছে, বা যাতে সামান আছে ব্যাগগুলোতে বুলাচ্ছে। বুলিয়ে বুলিয়ে দেখলাম একটা আমাদের সাথীর ব্যাগ থেকে বিলেট বার হলো। কি বিলেট? এবারে কোচি আব্বাস ফিকির করছে, মনে মনে ফিকির করছে, আল্লাহ, দুনিয়া সিসি ক্যামেরার যদি এত দাম হয়, আপনার সিসি ক্যামেরার কতই না দাম। শুনছেন তো নাকি? দুনিয়া সিসি ক্যামেরায় যদি বিলেট ধরা পড়ে যায়, আখেরাতে সিসি ক্যামেরায় আপনি আমি ধরা পড়ে আছি না নেই? বন্ধ করুন। শুনছেন তো নাকি? তাহলে কে সুবহানাল্লাহ বলছে আর কে বলে না দেখি। এই যে খুঁটি আছে, এই ধারটা আওয়াজ বন্ধ করুন। আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে, একমাত্র তানাকে খুশি করার আওয়াজ দেবেন। দেখি এই ধারটা বন্ধ, এই ধারটা বলেন নারে তাকবীর। সব কি আসমানে ছিলেন নাকি? দেখি সবাই আওয়াজ দেন নারে তাকবীর। আপনারা বন্ধ করুন। এই যে খুঁটি আছে এই ধার বন্ধ, এই ধার আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা বন্ধ করুন দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই দেন নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, ফুরফুরা শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, মোহতারাম হুজুর কেবলা, নারে তাকবীর। আওয়াজ বেড়েছে না বাড়েনি? তাহলে কে ফাঁকিবাজি করছিলে সে নিজেকে নিজে প্রশ্ন করো। আমি না আমাকে চিনতে পারলে এ ভাইটাকে চিনে কিচ্ছু লাভ হবে না। কেন? এনার কবরে আমি না, আমার কবরে ইনি না, দুদিনের দুনিয়া। বাজারে খবর নিয়ে দেখে রেশন যখন ফ্রি, কন্টেলে কোচি আব্বাসও হুড়োহুড়ি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, কেউ ভিড় করছে না। দোষ দিয়া সম্ভব, দোষটা লিয়া কিন্তু খুব কঠিন। ঝড় যখন দেয় পাকা আমের সাথে কাঁচাও পড়ে না, পড়ে না। তাহলে চালাক হওয়া ভালো, চালাকি করা কিন্তু ভালো না। ভয় তানাকেই করতে হবে, তানাকেই খুশি করতে হবে। কেন? তিনি যখন পাঠিয়েছে আবার তিনি একদিন ডেকে নেবে না, নেবেন। পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 13 আল কোরআন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মউত একদিন হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের ঘরে তানা সহজ সরল রাস্তার পথের গোলাম বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, नहीं तेरा ज्यादा चाहता अपनी रंगत पा, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। नबी की नात सुन लोगे, मेरे दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे।
বেশি হয়ে গেছে কি না ঠিক আছে ঠিক আছে দর্শক বুঝতে পারছে قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইরা নওজওয়ান যুবকেরা নামাজি মুসল্লি বাপজানেরা আজকের জালসার আগত ওলামা হযরত গণেরা সদ্য সম্মানিত ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান মোহতারাম চাচাজান হুজুর কেবলা এবং প্রতাপপুর দরবার শরীফ থেকে আগত আমাদের সকলের প্রাণের প্রিয় আপনাদের ভাইজান আমার চাচাজান মোহতারাম হুজুর কেবলা সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের চতুর্থ মাস নাম হলো রবিউস সানি। এই রবিউস সানির শেষ লগ্নে শেষ পূর্বে একটি আয়োজিত মাহফিল দোয়ার মাহফিলে এই উড়িষ্যা বা ভুবনেশ্বর বস্তি মহল্লার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গণেরা সকলকে জানায় অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু এই মাসে এই আয়োজিত মাহফিল আমাদের সকলকে আসা এবং বসার দু চার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক এনায়েত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, শুকর আদা করার দরকার আছে না নেই? একটু সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। এই সময় আপনারা খবর নিলেই পাবেন অনেকে হসপিটালে, অনেকে নার্সিংহোমে, অনেকে অপারেশন থিয়েটারে, অনেকে ওটিতে পড়ে আছে। আল্লাহ আপনাকে আমাকে কতই না ভালোবাসে, তবে এই ভালোবাসা রহমত বরকত 100 ভাগের মাত্র 1 ভাগ দিয়েছে আপনাকে আমাকে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আজকের আয়োজিত মাহফিলটাকে আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতে জারিয়া করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে নবীকে না বানাল আল্লাহ দুনিয়া বানাতো না, জমিন আসমান কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সেই নবীর আদরের উম্মতের গোলাম আল্লাহ আপনাকে আমাকে করেছে। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ আল্লাহ কারে খুব হচ্ছে, ওয়াজ শুনবার অভাব নেই। ওয়াজ করা মস্তানি নয়, শোনাটা মস্তানি নয়। ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। ওয়াজ করাটা আমার জান্নাত নয়,
আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবী আদরের উম্মাতের গোলাম, সেই নবীকে আল্লাহ তামাম জগতের জন্য রহমত করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবী আমাদের নবী। হুজুর বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ। আপনাকে আমাকে উভয়কে শর্ত কিন্তু নামাজি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? নামাজি। তবে আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে না, আবার আল্লাহর বিনা হুকুমে কেউ মসজিদমুখী হতে পারে না। হেদায়েতের মালিককে আল্লাহ। আমি যদি সারা জীবন উড়িষ্যার মার্কেটে দোকান নিয়ে বসে থাকি, আল্লাহর হুকুমের অপেক্ষায়, নামাজ মসজিদে আসতে পারবো মনে হচ্ছে যদি না আমি দোকান ছেড়ে না আসি? হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে তানা সহজ সরল রাস্তা সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। সঙ্গে মুক্তজান ছেলেরা, যুবকেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, কোন নবীর মাহফিল বানিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম হয়েছেন। ও উড়িষ্যা ভুবনেশ্বর গ্রামবাসী মায়েরা, বোনেরা, মহিলারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি আপনার উম্মতিদের বলে দিন, আপনি আপনার উম্মতিদের জানিয়ে দিন, আমি আল্লাহ আমাকে যদি তারা পেতে যায়, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাই, আগে আপনার ভালোবাসা হাসিল করে নিতে বলুন, আগে আপনার ইত্তেবা করতে বলুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। ও আমার নবী আদরের উম্মতেরা, কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম হয়েছেন। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। নবীকে জানার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়েছে, আমার আলেম সমাজটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস, ওরা আমার ওয়ারিস। আজকে দুটো আমাদের কাছে তারকা এসেছে মামা, প্রতাপপুর দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ। এনারা হলো আলেম সম্প্রদায় এবং আওলাদে মুজাদ্দিদুজ্জামান এবং মুজাদ্দিদুজ্জামানের দরবারের জামাই, ফুরফুরা শরীফের হুজুরদের জামাই। ও যুবকের, আল্লাহর নবীর কথা অনুপাতে আমরা যদি এনাদেরকে মানার মতন মানতে পারি, জেনে না জেনে যদি মানার মতন মানতে পারি, নিশ্চয় আমার নবীর কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে এই ভালোবাসাটা মানাটা নাজাতের জারিয়া হয়ে যাবে। একবার জোরে বলুন। আল্লাহর ওলিদেরকে কুকুর যদি ভালোবেসে, কুকুর যদি আল্লাহর ওলিদের সাথে জান্নাতে যায়, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। কি বুঝলে? ওয়াজ কিছু বুঝতে পারছেন তো নাকি? আমরা হলাম আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, উম্মাতে মুহাম্মাদি। একটা কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবেসে, কুকুরটা কিদমিত, সে যাবে জান্নাতে ওলিদের সাথে। আমরা ওলিদের ভালোবাসি, হুজুরদের ভালোবাসি, আমরা জান্নাতে যেতে পারবো না? পারবো না? বলুন ইনশাআল্লাহ। তবে চালটা ফুটো হলে হবে না, তাহলে পানি কিন্তু পড়ে যেতে পারে। কি বলে? চাল ফুটো হলে হবে না। নীতিতে মজবুত হন, কারো কথা শুনে বাজনা বাজাতে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে মেনে গুনে নীতি মেনে চলার তৌফিক দান। বলুন আল্লাহ। জোরে বলুন।
ছেলেরা বাচ্চারা ও আমার নবী আদরের উম্মতেরা আল্লাহ নবী নিজে জানিয়ে দিলেন আল্লাহ নবী নিজে বলতে লাগলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আমি নবী আমাকে যারা ভালোবাসলো আমাকে যারা মোহাব্বত করলো আমার মোহাব্বতের ভিতর থেকে সে আল্লাহর মোহাব্বত পেয়ে গেল ও যুবকেরা আমাদের নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী সোনার নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লাগলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা আমি নবী আগামীকাল আরাফাতের ময়দানে যাব এ শুনছেন তো নাকি আমার নবী কে আমার আল্লাহ আমাদের জন্য রহমত করেছে যে নবীকে আপনার আমার কবরে দেখানো হবে নবীকে চিনতে পেরে গেলেই নাজাত জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আমার মনের ঘরেতে আমি রেখেছি জানে আমার মনের ঘরেতে আমি রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মনের ঘরেতে আমি রেখেছি জানে আমার মনের ঘরেতে আমি রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমি রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোর নবীজি করবে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন আমাদের নবী মদিনার মেম্বারে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করলে আমার সাহাবীরা আমি আজকে কোথাও যেও না আমি একটু ভুবনেশ্বর বাজারে যাব 3টে মুসল্লি যাবে 7টা মুসল্লি ভেগে যাবে কারণ আমাদের ঈমান দুর্বল এ শুনছেন তো নাকি শুধু নামাজ পড়লে হবে না শুধু নামাজ পড়লে হবে না নামাজটা আল্লাহর দরবারে কবুল হওয়া লাগবে সততা মনসত্ব ঠিক রেখে নামাজ পড়তে হবে করিম চাচা 7টা চাচাকে দেখতে পারে না 7টা চাচা করিম চাচাকে দেখতে পারে না দুজনে পাশাপাশি দাঁড়িয়েও নামাজও পড়তে পারে না এই ঠেলাঠেলি এই ডিভাইড থাকলে কিন্তু নামাজ কাজে দেবে না আল্লাহ আমাদের সকলের মধ্যে মিল মোহাব্বত দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আমাদের মধ্যে আল্লাহ একতা দেন বলুন আল্লাহুম্মা আমিন আমার নবী নূর নবী দয়ার নবী হুজুর ওয়াজ করলেন সাহাবীরা কোথাও যেও না আমি নবী আরাফার ময়দানে যাব আল্লাহু আকবার কোন নবী নবীর লাকাবটা কত আলা আমার নবীকে আমার আল্লাহ বললেন হাবিব আপনি আপনার উম্মাত উম্মাতিদের নিয়ে চিন্তা করবেন না পেরেশান হবেন না আপনার উম্মাত উম্মাতিদের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন কেউ বিনা হিসাবে জান্নাতে যাবে আর কারো আবার আল্লাহ হিসাব নিয়ে জান্নাতে দেবে শুনছেন তো নাকি কারো বিনা হিসাবে জান্নাত কারো হিসাব নিয়ে জান্নাত তবে ভয়টা আমাদের প্রকৃত খৌফে ইলাহি আল্লাহর ডর অন্তরে রাখা দরকার আছে না নেই
আল্লাহর ডর আমাদের রাখা দরকার আছে না নেই? তবে আল্লাহর ডর যদি থাকে আমাদের ঠেলাঠলিও হবে না আর মনস্তত্ব খারাপও হবে না। যদি আল্লাহর ভয় থাকে, আর যার মধ্যে আল্লাহর ভয় আছে তারাই হলো মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। মোমেন কাদের বলা হয়? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারাই হলো মোমেন। নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে